হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ 3 নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে। তো প্রশ্নটি কি? প্রশ্নতে বলা হয়েছে সোনালী চতুর্ভুজ কি এবং সেই সঙ্গে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর বলতে কি বোঝো। তো এই যে প্রশ্ন, এটা 3 নাম্বারের প্রশ্ন হিসেবে আসে বা কখনো 2 নাম্বারের প্রশ্ন হিসেবেও আসে। তো সর্বোপরি আমরা এখন দেখে নিচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর। তো সবার প্রথম যে প্রশ্নটি ছিল সোনালী চতুর্ভুজ। তো কি বলা হয়েছে দেখো উত্তরে, ভারতের চারদিকে অবস্থিত 4টি মহানগর যথা কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইকে যে অত্যন্ত উন্নত মানের ও প্রশস্ত জাতীয় সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। তাহলে ভারতের চারদিকে অবস্থিত 4টি মহানগর কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এদেরকে যে অত্যন্ত উন্নত মানের এবং প্রশস্ত জাতীয় সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প। তাহলে এটা ভারতের মধ্যে দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প। ওকে, তারপরে কি বলা হয়েছে, এবং পৃথিবীর 5ম দীর্ঘতম সড়ক প্রকল্প। আমরা যদি পৃথিবীকে ধরে বিচার করি তাহলে এটা হচ্ছে 5ম দীর্ঘতম সড়ক প্রকল্প। জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে 5846 কিমি দীর্ঘ এই জাতীয় সড়কটি 4 থেকে 6 লেন বিশিষ্ট। তাহলে কি বলছে, জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে 5846 কিমি দীর্ঘ এই জাতীয় সড়কটি 4 থেকে 6 লেন বিশিষ্ট। এর মধ্যে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখো, দিল্লি কলকাতা সড়কটি 1453 কিমি, চেন্নাই মুম্বাই সড়কটি 1290 কিমি, কলকাতা চেন্নাই জাতীয় সড়কপথটি 1684 কিমি এবং মুম্বাই দিল্লি সড়কটি 1419 কিমি দীর্ঘ। ওকে, মালয়েশিয়ার একটি সড়ক নির্মাণকারী সংস্থা উন্নত যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে। তাহলে এটা গেল আমাদের কি সোনালী চতুর্ভুজ। ওকে, এরপর আমরা চলে যাব যে উত্তর দক্ষিণ করিডোর আর পূর্ব পশ্চিম করিডোর। তো দেখো কি বলা হয়েছে, উত্তর দক্ষিণ করিডোর ভারতের উত্তরে জম্মু এবং কাশ্মীরের শ্রীনগরকে যে উন্নত এবং প্রশস্ত জাতীয় সড়কপথের মাধ্যমে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারীর সঙ্গে যুক্ত করা হয়েছে এই সড়কপথকে বলা হয় উত্তর দক্ষিণ করিডোর। এটি 4000 কিমি দীর্ঘ। তাহলে কি বলছে, ভারতের উত্তরে যে জম্মু এবং কাশ্মীরের যে শ্রীনগর রয়েছে সেই শ্রীনগরকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারীর সঙ্গে যে উন্নত এবং প্রশস্ত জাতীয় সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে সেটাকেই আমরা বলবো উত্তর দক্ষিণ করিডোর। এটি 4000 কিমি দীর্ঘ। ওকে, এবার কি বলা হয়েছে, পূর্ব পশ্চিম করিডোর পূর্বে অসমের শিলচর থেকে পশ্চিমে গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত অতি উন্নত ও প্রশস্ত জাতীয় সড়কপথটিকে বলে পূর্ব পশ্চিম করিডোর। এর মোট দৈর্ঘ্য 3142 কিমি। সুতরাং উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোরের মোট দৈর্ঘ্য 7142 কিমি। এটি বর্তমানে ভারতের চলমান জাতীয় সড়কপথ প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ কি, সেই সঙ্গে আরও উত্তর দক্ষিণ করিডোর এবং পূর্ব পশ্চিম করিডোর এই বিষয়ে। আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও।